হে গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর ভাবছো যে এই ঘরটা কার? এটা হলো আমার দাদার ঘর। তো আজ আমি দাদার রুম থেকেই ব্লগটা স্টার্ট করছি, তার কারণ হচ্ছে আমি তো প্রতিদিনই দোতলায় ঘুমোই, তোমরা জানো, পিসির সাথে বুবা দাদার ঘরে। তো দাদা যেহেতু এখন উপরে উঠতে পারে না, তো ঘরটা এখন আমি দখল করে বসে আছি। দাদা সেরকম কিছু বলে না, কারণ আমি বিয়ের আগে পরে এই ঘরেই সবসময় শুয়ে থাকতাম। তার কারণ কি জানো তো, আমি যখন খুব ছোট না, তখন থেকেই আমি আম্মা, পিসি, দাদা, কাকার সাথেই ঘুমোতাম। আমি কোনোদিনই আমার বাবা মার সাথে শুইনি, ঘুমোইনি। তো সেই জন্য এদের প্রতি টান একটা আমার প্রচণ্ডই আলাদা। এখন বিয়ের পরেও তাই, আমি যখনই আসি আমি এদের সাথেই ঘুমোই। না হলে না আমার ঘুমটা ঠিক মানে একটা সাকসেস হয় না, মানে ভালো লাগে না, মানে ইনকমপ্লিট লাগে। তো সেই কারণে আমি আজকে দাদার ঘরেই শুয়েছি। এখন উঠবো, উঠিনি, ব্লগটা জাস্ট আপলোডস করলাম। এখন বিছানার হালটা খুব খারাপ, আমি আস্তে আস্তে বিছানাটা গোছাবো, নাহলে পিসি এসে পিসি গুছিয়ে দেবে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা। বাপের বাড়ি আসলে মেয়েদের এই একটা আনন্দ, বলো তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও যে মায়ের কাছে থাকলে তোমাদের কীরকম লাগে। কোনো রকম কোনো বাউন্ড নেই, কিছু নেই, যখন তখন ঘুম থেকে ওঠো, কেউ ডাকার নেই, কিছু নেই, যেতে না যেতেই খাবার রেডি। তো চলো, অনেক বক বক করে ফেললাম, এখন আমি নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা সেরে আসি, দেখি যে মা কি ব্রেকফাস্ট করেছে। তারপরে মা আবার পুজো দেবে, মা আবার আমার জন্য বসে থাকে। তো যাই, দুজনে মিলে একটু খেয়ে নিই, আবার চলে যাবো তো কালকে। মায়ের মনটাও একটু খারাপ হয়, আসলে পুরো বাড়িটা ভরা ভরা লাগে, যখন চলে যায় তখন আবার ফাঁকা হয়ে যায়। এটাই তো মেয়েদের লাইফ। আমি নিচে চলে এসেছি, এসে দেখছি মায়ের পুরো বিছানা তোলা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, অনেক দিন দেখি না, তো আজকে আমি দেখবো, তোমাদের একটু আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সবাইকে দেখাবো যে আমার বিয়ের অ্যালবামটা কেমন হয়েছে। আর জানো তো, এই স্যানিটাইজারটা না আমার ঘরে ছিল, আমি নিয়ে এসেছিলাম আমার দাদার জন্য, কিন্তু না এটা না এক্সপায়ার হয়ে গেছে, আমি দেখতেই পারিনি। পুরো ধরা স্যানিটাইজার আমার বিয়ের তত্ত্বের। আমি ভেবেছি মানে অনেক দিন রয়েছে, কিন্তু পুরো এটাকে এখন ফেলে দিতে হবে। আর এখানেও হচ্ছে তোমার ব্রেকফাস্ট হচ্ছে সাদা আলুর তরকারি আর পরোটা। আমি দুটো পরোটা খাবো না, মা দিয়েছে, আমি একটাই খাবো। আর এখানে হচ্ছে স্যুপ দিয়েছে, মা আর আমার দুজনের মিলে খাবো। আর ওখানে মা কি করছো? পরোটা ভাজছি। ও, ওখানে এখন মা পরোটা ভাজে। স্নান হয়ে গেছে মা? হ্যাঁ, স্নান হয়ে গেছে, টিফিনটা তোদের করে দিয়ে তারপর পুজো দিতে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাজে হলো তোমার ঘড়ির কাঁটায় 12টা। আমি স্নান করে এসে মায়ের সাথে রান্নাঘরে বসেছি, বসে এখন মা আর আমি দুজনে মিলে গল্প করছি। আর আজকে মা ওই যে কালকে যে রেসিপিটা করেছিল রান্নার লোটে মাছের, ওটা আমি রেসিপিটা তুলতে পারিনি। তো তাই জন্য মাকে বললাম যে মা রেসিপিটা সুন্দর করে করো, আমিও শিখি আর তোমাদেরও সবাইকে শেখাই। কারণ নতুন নতুন জিনিস শিখতে তো সবারই ভালো লাগে, বলো, আমার তো খুব ভালো লাগে রান্না নতুন নতুন শিখতে। তো সেই কারণে বাবা আজকে আবার নতুন করে লোটে মাছ নিয়ে এসছে, শাক নিয়ে এসছে, ওটা দিয়ে মা এখন করবে। তাই আমি মায়ের পাশে এখন ঘ্যাট মেরে বসে আছি। তো মা রান্নাটা প্রথম থেকে স্টার্ট করে প্রথম থেকে অবজার্ভ করবো, কারণ বাড়িতে গিয়ে আমি আবার ট্রাই করব। তো এখন রান্নাটা মা শুরু করুক। তারপর খেতে দিয়ে দিয়েছে। এখন এটাও তোমরা দেখলেই যে পাতুরি আর ফুলকপি করেছে সর্ষে দিয়ে, না মা? সর্ষে পোস্ত দিয়ে ফুলকপি। আর এখানে হচ্ছে কালকের আর মাছটা, এটা দিয়ে খাচ্ছে। আর আমি এখানে হচ্ছে ভূতের গল্পটা শুনছি। এই যে রাতটা ছিল দুর্যোগের, আমি খেতে বসলে একটু এইগুলো শুনি, খুব ভাল লাগে আমার, শুনছি আর খাচ্ছি। হঠাৎ কি হলো? আমি খেয়ে দিয়ে উঠলাম, এই যে বেসিনের কোনাটাই তো খেলাম। এ নিয়ে কবার? দুবার। আহারে মা, মাথাটা ফুলে গেছে রে, দেখি। এই যে এখানটা। হ্যাঁ, এখানটা একটু ফুলে গেছে। আহারে ও মা, কি করে লাগলো মা? খেয়াল করিনি উঠতে গিয়ে। আহারে, কেঁদে ফেলছে। আহা গো, শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে না। তা ব্যথা লাগলে কষ্ট হয়। আর তুমি এখানে দাঁড়িয়ে থাকো, মায়ের ব্যথা লেগেছে, তুমি কি দাঁড়িয়ে আছো হাত গুটিয়ে? যাও, মাকে দেখো। ফল তুল। এখন আবার ফল নিয়ে এসছে, রোজ এই এক ফল। আর ভাল লাগে না ফল খেতে মা। হ্যাঁ, এই যে আমার বিয়ের অ্যালবাম। এবার বিকেল বেলায় এটার পুরো আমি সুন্দর করে দেখাবো। এ বাবা, দেখো আমি কি করলাম ভিডিও করতে গিয়ে। গুড ইভিনিং, এখন বাজে হলো 7টা। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে বসে আছি। তার কারণ হলো ওই আমাদের পাড়া দুটো মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে, ওরা, ও একটা বাচ্চা আর একটা বিয়ে হয়ে গেছে, ওর নিজের বাচ্চা আছে, সুমনাদি আর কোয়েল এসেছিল মায়ের কাছে শাড়ি পরতে। মা এত সুন্দর শাড়ি পরে, তো পাড়ার সবাই মায়ের কাছে শাড়ি পরতে আসে।
তো আমি মাকে সবসময় বলি কি মা তুমি একটা শাড়ি পরানো ক্লাস কিন্তু করতে পারো, কারণ অনেকেই শাড়ি পরা শিখতে চায়, মা নানান ধরনের শাড়ি পরাতে পারে। তা ওরাও এসে বলে গেল, মা বলে কি যে না। তো তারপরে এত সুন্দর সেলাই করে, আমার মায়ের অনেক ক্রিয়েটিভিটি আছে গো, সেগুলোকে কাজে লাগায় না। এত ভালো রান্না করে, আমি বলি মা তুমি কুকিং ক্লাস করাও, সেগুলোও করাবে না, শুধু বাড়িতে করবে আর মেয়েদের খাওয়াবে। মেয়েদের খাইয়ে কি হবে? হ্যাঁ, বাইরে সবাই দেখলে না ভালো লাগবে? তোমরা একটু কমেন্ট করে মাকে একটুখানি ইনিশিয়েটিভ দেখাবে তো। দেখো, একজন যদি জানি, ধরো আজকে আমি কিছু জানি, সেটা যদি আমি সবার মধ্যে ছড়িয়ে দিই, তোমরাও কিছু না কিছু শিখতে পারবে। সেরকম মাকেও বলি যে মা তুমি যেটা জানো তুমিও সবার মধ্যে ছড়িয়ে। মা লজ্জা পায়, অ্যাকচুয়ালি মা তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ওই জন্য। তো এখন আমি আর মা একটু বিভাই যাচ্ছি, মা একটা কি জিনিস কিনবে, তো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে এখন বেরোবো। হলো আমার স্নানের ভিডিও। এই যে হিরো, এই হলো আমার। এবার বিয়েতে চলে আসলাম আমি হঠাৎই। অ্যালবামটা দুর্ধর্ষ করেছে। এটা হলো আমার দিদির সাথে আমার বিয়ে, আমার বরের জিপটা একবার দেখো, ব্লু ল্যাগনকে এরম হয়েছে। এবার হলো আমি আমার সিঁদুর দানটা দেখাই, একবার দেখো গাইস, বিয়ে করতে আসছে বলে মুখের হাসিটা, এগুলো দেখলে মনে হয় যে আবার একটু বিয়ে করি। এই যে বর, হলো আমার সিঁদুর দানের ফটো। এরপরই চলে আসে তোমার রিসেপশনের ছবি। রাত্রিবেলা আমরা ফটোশুট করে যখন 1:30 বাজে রাত, সেই সব পুরোনো স্মৃতিগুলোকে একটু উলট পালট করলাম। এই আমার সমাপ্ত, এটা হলো সমাপ্ত।